মানুষের জীবনটা কতটা অদ্ভুত। জীবনের প্রতিটা মোড়ে অপ্রত্যাশিত ঘটনার অপেক্ষা। রহস্য অথবা অপ্রাপ্তি এসব জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। ছোটবেলা পড়েছিলাম পৃথিবী কমলা লেবুর মতো। এই কথাটা যে কতটা সত্যি তার একটা প্রমাণ পেলাম এই মাত্র। বিন্দুর সাথে আবারও দেখা হলো, আরো একটিবার। কতদিন পর হলো দেখা। আমি কাঁদতেছো কেন? আমো, আরে কেন বন্ধ করো তো আমো, প্লিজ। প্রত্যেকটা দিন তুমি এরকম করতে থাকো। বুবু তো লজিক্যালি কাঁদতেছে। বুবু কান্নার গুণটা বাড়াও বুবু। আরে কান্দো, তোর পেছন থেকে গইলা বলো বুঝতে পারে তোমার। আমার হৃদয় মোটো পাশান না, আমার হৃদয়টা হচ্ছে একটা লজিক্যাল হৃদয়। তোর বয়স কত? 32। 30 বছর বয়সে একটা ছেলে বিয়ের বয়স হয় না, 6টা বছর পরে তুই পুইরা হয়ে যাবি। কোনো মেয়ে তোকে বিয়ে করবে না, কোনো ভালো মেয়ে তোকে বিয়ে খাবে না। ধরে ধরে গেল পুত্র এটা না। আমার প্রবলেমটা তোমরা কেউই বোঝার চেষ্টা করতেছো না। 22 বছর হোক, 32 বছর হোক আর 42 বছর হোক, আমি মেন্টালি প্রিপেয়ার নাই। আমি কি করবো এখন? আমি মরে গেলে কি তুই বিয়ে করবি? আসলে আমার সমস্যা তোমাদের কথা বুঝতে পারছি না, কিন্তু তোমরা দুজন মিলে একটা চক্রান্ত শুরু করেছিল। আমি ছোটবেলা থেকে সব কথা তো রাখছি। না গেলে তুমি মরে যাবো। আবার কি হয়েছে? আমার শুনেছে কেন? মুখে কিচ্ছু দিচ্ছে না, আমি ছাড়া আমার কেউ নাই। তোমরা দুজন যে কি শুরু করলে? অনেক বেজে উঠো, আমার খিদে পেয়েছে, আমাকে উঠে খাওয়া দাও। যতক্ষণ না পর্যন্ত তুই বিয়েতে রাজি হবি। অত তোমরা দুই ভাই বোন কি শিফট ভাগ করে নিয়েছো যে এই শিফটে বোন কান্না কোনা? এটা হবে না মানে হবে না, ব্যাস। কিচ্ছু খাই নাই। আচ্ছা ঠিক আছে, চুপ করো। ঠিক আছে, আমি যাবো দেখতে। হ্যাঁ যাবো। মার মামা মিলে যে ব্ল্যাকমেলিং গেমটা সাজিয়েছিল, ওনাদের খেলাটা ধরেছিলাম ঠিকই, একটু বুঝতে দেয়নি। আমি ডিসাইড করেই মেয়ে দেখতে গিয়েছিলাম যে রিজেক্ট করে দেবো। আমরা কি এখানে এভাবে দাঁড়িয়ে থাকার জন্য? আচ্ছা, আমার নাম মেহেদি। নাইস টু মিট ইউ। দুঃখিত। ছেলেকে নাইকেল তুলতে এসেছেন, ভুলে গেছিলাম আপনি তো আমাকে দেখতে এসেছেন, তাই না? তা আমি আপনাকে এই যে দেখাই, এই যে দেখ কিভাবে হাসি, এবার কিভাবে কাশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আপনি শুধু দেখতে চাইনি, আমি এসব দেখতে আসছিও নি। জুয়া গাজা এসব না, আমার এরকম কোনো অভ্যাস নেই। না, আমি জীবনে কখনো একটা সিগারেটে পাপও দিইনি। আপনি কি খুব ডিসঅ্যাপয়েন্টেড করলাম মনে হচ্ছে? জাস্ট একটা খুঁত খুঁজছিলাম আপনার মধ্যে, সেটাও পেলাম না। আপনি এত ভালো জ্ঞান। আপনি কি কাঁদছেন? আপনি চাইলে আমাকে বলতে পারেন। আমি একটা ছেলেকে ভালোবাসি, ওর নাম বাপ্পি। 3 বছরের রিলেশনশিপ। আপনি পারেন আমাকে হেল্প করতে? আমাকে নিচে গিয়ে আপনার ফ্যামিলির সামনে বলতে হবে যে আপনি খুব ডিসেন্ট একটা পার্সন, আমার সমস্যাটা একটু বুঝেন। দেখুন, আমি কিন্তু সেই চেষ্টাই করছি। আপনি নিচে গিয়ে যদি আমাকে রিজেক্ট করে ফেলেন, সে কোন একটা ছেলে নেই তার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আমার ফ্যামিলিতে সম্পর্ক করে বিয়ে করার কোনো রেকর্ডই নেই। বাপ্পি কোনোভাবেই মেনে নিতে পারছে না। এর মধ্যে বাপ্পি আমাকে জানিয়েছে ও 15 দিনের মধ্যে দেশে চলে আসবে। ও আসলে আমরা পালিয়ে যাবো, পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। এটা একদমই পসিবল হবে না যদি আমি আপনার সাথে না পালাই। আমি আপনাকে নিয়ে পালাবো কেন? প্লিজ যে কোনো জায়গায় লুকিয়ে রাখবেন, একটু শেল্টার দিবেন। আমি বাপ্পিকে অনেক ভালোবাসি, প্লিজ। আপনার চেহারাটা যতটা না ইনোসেন্ট, আপনি তো ভেতরে দেখছি মহা ভেজাইলা পাবলিক। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে হেল্প করবো। সত্যি? কি যে হবার কথা আর কি হলো। এসেছিলাম রিজেক্ট করতে, হয়ে গেল উল্টো। প্রথম দর্শনই ভালো লেগে গেল, বদলে যখন মনে মনে চাচ্ছিলাম ওকে, আবারও ধাক্কা। কিন্তু কোনো একটা মুহূর্ত আছেই, তাই না? ওই রাতেই আমি ওকে নিয়ে কেন পালালাম? 15 দিন ওর বিয়ে আটকে রাখতে পারতাম, রাজি হলাম। অদ্ভুত বাসা। আসলে ওরা সবাই দেশে বাড়ি বেড়াতে গেছে। আপনি এখানে পুরো নিশ্চিন্তে থাকো। থ্যাংক ইউ। কালকে যে আমরা মেয়েটাকে দেখতে গেলাম না, ওই মেয়েটা বাসা থেকে পালিয়েছে। তাই? তোর খুব মন খারাপ লাগতেছে না? ছেলেটা একটা মাত্র মেয়েটা পছন্দ করলো, ওদের সকলের আমি জেলের ভাত খাওয়াবো। মেয়েটাকে আমার পছন্দই হয় নাই, খুশি করার জন্য হ্যাঁ বলছিলাম। আমার ছেলেটা কত ভালো রে। সরি 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 সরি। আপনি বিষয় কিভাবে আসলেন? অনেকবার কলিং বেল বাজিয়েছি। স্পেয়ার কি? এটা অর্ডার হয়েছে যে নাস্তা এনেছি। ওকে তো কোনো দরকার ছিল না, আমি ম্যানেজ করে নিয়েছি। তোকে খুব পেনে ফেলে দিয়েছি না? আমি তো মেনে নিয়েছি, জানি আপনি ভেজালা পাবলিক। আর বাসার কি খবর? তাই জিজ্ঞেস করে যে আমার বাসার কি খবর। মা আমাকে যেভাবে ঘুম থেকে ডেকে তুললো, ডেকে তুলেই সাথে সাথে তার ব্রেকিং নিউজটা দিয়ে দিল। আন্টি খুব কষ্ট পেয়েছেন? মানে আমি আসলে গতকাল বলে দিয়েছিলাম যে শি ইজ নট মাই টাইপ। থ্যাংক ইউ। কি এক অদ্ভুত অনুভূতি আমার মনে। ওর হাসি কাশি আর কি অদ্ভুত ভালো লাগার। হ্যালো বিটু। ওকে কি? আসলে ভিতরে একটা ভয় ঢুকে গেছে। এই 10 দিনে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যদি ধরা খাই, আমি বাপ্পিকে অনেক ভালোবাসি। আর বাপ্পি ওর কথা না হয় নাই বলুন।
ওর কথা শুনে খুব 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 জেলাস হচ্ছিল, রাগও হচ্ছিল বাপির উপর খুব। বাপি বিন্দুর জীবনে না থাকলে কি আমার সমস্যা হতো, তবে আমি হয়তো বিন্দুকে আমার করে পেতাম। সালামালাইকুম ভাই। আপনি এখানে মানে দেখছেন ভাই কাজটা কি করলো? মান ইজ্জত সব ডুবাই দিয়ে গেল। তুই আসছিলেন এখানে? ওই আমার বন্ধু হয়, ওই বাসায় একটা কাজ আসছে, কাজ আসছে। কয়তলা থাকে ভাই? দোতলায় থাকে। কি মানে মেয়ে দেখতেছেন? ওসব আম্মু দেখছে আর কি। রাস্তাঘাটে যদি বিন্দুরে পান, আপনি আমার একটা ফোন দিন। আমার নাম হাসি ভাই। হ্যাঁ, ঠিক আছে। নিচে আপনার খাওয়া তো ভাই। বসে ফেললে তো আমি এখানে অবশ্য তো কথা আছে, ওরা যদি কোনোভাবে বুঝতে পারে। আই প্রমিস, আমি যতক্ষণ আপনার সাথে আছি আপনার কিচ্ছু হতে দেবো না। আপনার চোখের পানি আমার ভালো লাগে না। ইলেকট্রিসিটিও চলে গেছে, পুরো বাসা খুঁজে দেখি শুধু একটা মোমবাতি আছে। ভয় লাগছে অনেক, এই মোমটা যদি শেষ হয়ে যায় আর আমি একটু আসতে পারবেন? মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্বাভাবিক বিষয়টা, কজ আমি ভেজাল আবার মোমের আলো থেকে কিছু অদ্ভুত সুন্দর লাগছে, খুব ইচ্ছে করছিল মোমবাতির আলোয় জলজল করা ওই সুন্দর মুখখানা একটু আলতো করে ছুঁয়ে দিই আর বলি তোমাকে ভালোবাসি। 13 দিন পর বের হলাম। আরো 2 দিন, মাত্র 2 দিন। যেভাবে আমাকে হেল্প করলেন একদম নিঃস্বার্থ ভাবে। শার্ট অবশ্যই ছিল, এই যে আপনি স্নেন, এটাই তো আমার শার্ট। চলে আমি আপনাকে কখনোই ভুলতে পারবো না। আমার মনের কথাটা মনেই থেকে গেল, আর কোনোদিনই বলা হবে না সেটাও আমি জানি। ও কোনোদিনও বুঝবে না ও আমার কতটা ভালো লাগার একজন মানুষ। আমার মনের আকাশে জমে থাকা মেঘগুলো আমার কাছেই থাকুক। হ্যাঁ, আপনি এটা কেমনে করলেন? আপনার মতো একটা মানুষ এটা কেমনে করলো? ওই কি আপনি কবো কেমনে? এত কথা শুনতে চাই না। আর পড়াশোনা, ভার্সিটিতে যাবো, সবকিছু আপনার ভাই না তো আস্তে, আই এম সরি, কিছু মনে করবেন না। আমি তবে একটা বিষয়ে আমি খুব অবাক হচ্ছি, আপনাদের মেয়েকে হাত পা ভেঙে মেরে কেউ কিচ্ছু করছেন না। আপনাদের মেয়েরাও, একটা মেয়ের মা বাবা নেই, আপনারা চুপ করে আছেন। আই এম সরি, আমার পরিবার এরকম কোনো শিক্ষা আমাকে দেন। ও ভুল করে একজনকে পছন্দ করে ফেলেছে। ওই ছেলেটা আমার থেকেও বেটার হতে পারে। সেই খোঁজকে আপনারা কেউ একবার নিয়েছেন? একটা সমস্যা হচ্ছে আপনাদের ইগোতে। ওর হাত পা ভাঙবেন, একবার জাস্ট করে দেখেন আমাকে দেখে কি মনে হয়। খুব সহজ মনে হয়, একবার আমার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন। আমার সাথে এত উঁচু গলা করে কেউ কোনোদিন কথা বলেনি। আজ আমি আপনার বোনকে নিয়ে যাবো পার্লার কেন সাউন্ড কেন। আমাকে মেহেদি ভাই পাঠাইছে। আপনি হেল্প না করলে বিবিধকে চিরদিনের মতো হারাতাম। অনেক অনেক ধন্যবাদ। আপনারা দুজন খুব সুখে থাকবেন। আপনাদের দুজনের জন্য শুভকামনা। বিন্দু আর বাপির সাথে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলাম, সবার কাছ থেকে দূরে সরে গেছিলাম। আমি আমার বিন্দুকে ডাকবো, ওর সামনে গিয়ে দাঁড়াবো। কই হারাই গেছিল বলো তো? কেন, কি হয়েছে? আমার লাইফের হোল হিস্টরি চেঞ্জ করে দিয়েছেন আপনি। চলো। বাপি আমি পারবো না। কি পারবো না? বাপি আমি বিয়ে করতে পারবো না। তুমি আমাকে ভুল বুঝো না। আমি মনে হয় মেয়েদিকে পছন্দ করি। একটা মেয়ে আপনার জন্য 1 বছর ধরে ওয়েট করছে,